তোমরা যে উপরে ফটোটা দেখছো, প্রধানমন্ত্রীর এই ফটোটা কদিন খুব ভাইরাল হচ্ছে। কাল 15ই আগস্টের পর থেকে প্রচুর ভাইরাল হচ্ছে। যে প্রধানমন্ত্রী জাতীয় পতাকার অবমাননা করেছেন। তার বুকে যে পতাকাটা আছে বা যে ছবিটা আছে সেটা প্রথম হওয়া উচিত ছিল গেরুয়া, তারপর হওয়া ছিল সাদা এবং তারপরে হওয়া উচিত ছিল সবুজ। সেই ক্ষেত্রে কি আছে, প্রথম আছে সবুজ, তারপরে সাদা, তারপরে গেরুয়া। সত্যিই কি তিনি জাতীয় পতাকার অবমাননা করেছেন? অনেকে বলছেন এত বড় লিডার হয়ে কি করে জাতীয় পতাকার অবমাননা করলো। চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে। জাতীয় পতাকা কাকে বলা হবে? এই জাতীয় পতাকার কেউ অবমাননা করলে আর জাতীয় পতাকা কাকে বলা হবে, এই সমস্ত কিছু নিয়ে একটা জায়গা থেকে বলা আছে। সেটাকে বলা হয় ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 2002 সালে এবং পরে সেটা সংশোধন করা হয় 2021 সালে। কি সংশোধন করা হয়েছিল? বেশ কিছু নিয়মকানুন সংশোধন করা হয়েছিল। যেমন 2002 সালে যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া তৈরি হয় সেখানে বলা হয়েছিল যে মেশিন দ্বারা কোনো পতাকা যদি তৈরি করা হয়, পলিস্টার এই জাতীয় কাপড় দিয়ে যদি কোনো পতাকা তৈরি করা হয় সেটা পতাকার আওতায় আসবে না এবং সেই পতাকা উত্তোলন করা যাবে না। কিন্তু সেটা 2002 সালে 2021 সালে পরিবর্তন করে দেওয়া হয় এবং সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে পতাকা উত্তোলন করতে হবে, এরকম নানান নিয়ম কিন্তু 2021 সালে সেগুলো চেঞ্জ করা হয়। তার মধ্যে আরো একটা নিয়ম আছে যে পতাকা তখনই তাকেই বলা হবে যখন তার রেশিও 3:2 বলা হবে। পতাকা কখন হবে? যখন তার রেশিও 3:2। এই রেশিওতে যদি কোনো পতাকা হয় তাহলে সেটা পতাকা বলে গণ্য করা হবে, তাছাড়া কিন্তু নয়। আর প্রধানমন্ত্রীর বুকে যেটা আছে দেখো, ওটা কিন্তু 3:2 নেই। এছাড়াও তার মধ্যে মাঝখানে অশোক চক্র থাকতে হবে। অশোক চক্র থাকলে তবেই সেটা পতাকা, তাছাড়া সেটা পতাকা নয়। আর তার রেশিও 3:2 হতে হবে। প্রধানমন্ত্রীর বুকে যেটা আছে ওটা কয়েকটা রঙের সংমিশ্রণ, এছাড়া আর কিছু নয়। তো যারা না জেনে না বুঝে কমেন্ট করছে, ভিডিও বানাচ্ছে, এই ভিডিওটা তাদের জন্য। প্লিজ এভাবে উল্টোপাল্টা কমেন্ট করো না, উল্টোপাল্টা ভিডিও বানিও না। যেমন আইন থাকে, আইনের কিন্তু ফাঁক ফোকর থাকে, এটা মাথায় রাখবে।